বাংলাদেশিদের নাগরিকত্ব ছাড়ার হার প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব গ্রহণের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে অনেক হারে। এর মূল কারণ হিসেবে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের তথ্য অনুযায়ী ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ২,৬০৬ জন বাংলাদেশি তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। অন্যদিকে এই ৮ বছরে ১৪,৬৮৫ জন বাংলাদেশি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন। প্রতিবছর নাগরিকত্ব ত্যাগের সংখ্যা বাড়ছে। যেমন ২০১৭ সালে ১১৯ জন, ২০১৮ সালে ৩৬৫ জন, ২০১৯ সালে ৩৫৬ জন, ২০২০ সালে ৩২৩ জন, ২০২১ সালে ১৬৫ জন, ২০২২ সালে ৪২১ জন, ২০২৩ সালে ৫৪৮ জন এবং ২০২৪ সালে ৬ নভেম্বর পর্যন্ত ৩০৯ জন বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন। সবচেয়ে বেশি নাগরিকত্ব গ্রহণকারী দেশটি হল জার্মানি, যার পরেই রয়েছে অস্ট্রিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১,২৮১ জন বাংলাদেশি জার্মানি নাগরিকত্ব নিয়েছেন। ৩৯২ জন অস্ট্রিয়ার, ১৮০ জন সিঙ্গাপুরের, ১৫১ জন ভারতের এবং অন্যান্য দেশগুলোতে নাগরিকত্ব নিয়েছেন আরও বহু বাংলাদেশি। এছাড়া ১৯৮৮ সালে বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব অনুমোদন শুরু হয়েছিল এবং তারপর থেকে ক্রমাগত এই সংখ্যা বেড়েছে। বর্তমানে ৩৩,৮৭৫ জনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ১৯৮৮ সালে মাত্র ২২৭ জন, ১৯০৮ সালে ১,১৮০ জন, ২০১৪ সালে ১,৬৯৯ জন, ২০২০ সালে ১,১৮৭ জন এবং ২০২৩ সালে ৪,১৩৩ জন বাংলাদেশি দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন। এভাবে নাগরিকত্ব ত্যাগ ও দ্বৈত নাগরিকত্ব গ্রহণের হার বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে আর্থিক ও নিরাপত্তাজনিত উদ্বেগের পাশাপাশি ভবিষ্যতের অনিশ্চয়তাকেও দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জীবনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকার কারণেই বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন দেশে দ্বৈত নাগরিকত্ব নিচ্ছেন, যার জন্য রাষ্ট্র ব্যবস্থাকেই দায়ী করছেন তারা। রায়হানা মুন, প্রবাস খবর।